তেল পড়া দিয়ে ওনাকে ঝেড়ে দিই। ওই তেলটা ব্যবহার যত করবেন, কিন্তু ওই তেলটা যখন মাখবেন চপচপে করে মাখতে হবে, দিয়ে এরকম দলতে হবে। যত দলবেন শরীরের মধ্যে তত কিছু জিনিস যেটা থাকবে বেরিয়ে আসবে। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, তান্ত্রিক শান্তি বাবার ভিডিও নিয়ে চলে এলাম। যে বাবা সব মাকেই পেয়েছে এবং সব মায়ের ওষুধও দেয়। বাবা কিন্তু গ্যারান্টি সহ কাজ করে, এবং সেই কাজ সমাধানও করে। যত বড় বড়ই কাজ হোক আর যেমনই কাজ হোক, ভূত প্রেত অথবা আর একটা বিষয় আমরা বলছি যে এই এখনকার যুগে যে আপনারা আমাকে কথাটা বলছেন যে লাভ প্রবলেমের কি সমস্যার সমাধান, তো বাবা কিন্তু সম্পূর্ণভাবে একদম গ্যারান্টি সহ লাভ প্রবলেমের সমস্যার সমাধান করে দেয়। এবং সংসারে অশান্তি বা স্বামী স্ত্রী বিচ্ছেদের যে কারণ, এখানে এলে কিন্তু সেটারও সমাধান করে দেয় বাবা। আর আপনারা কিন্তু 3 দিনের মাথায় বুঝতে পারবেন যে আপনার সমস্যার সমাধান হচ্ছে কি না, বা আপনাকে বান মেরেছে বা বান তোলা সমস্তটাই কিন্তু বাবা করে। এবং আপনি বুঝতে পারবেন যে কিভাবে পদ্ধতি আছে এবং কিভাবে আপনি ওটা পালন করলে আপনি ঘরে বসেই বুঝতে পারবেন যে আপনাকে বান মারা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনই নতুন নতুন মন্দির আপলোড করে থাকি। সব মাই আপনার কাছে আছে? হ্যাঁ, ওনারা আছে, কিছু কিছু মা আছে সেটা আমি ছাড়া কেউ দেখতে পায় না। এবং যতক্ষণ এই ছবিতে আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বাকি যে মারা আছে সেগুলো আমি ছাড়া কেউ দেখতে পায় না। আচ্ছা, ওই জন্য আমার অনেক রকমের মা আছে। আর আপনার হাতে যে একটা লাঠি, হ্যাঁ, এই যে লাঠিটা দেখছেন এটা হচ্ছে মা কামাখ্যা দেবী লাঠি। এই লাঠি মানে মানুষের মাথায় ঠেকালে শরীরের সমস্যা বলে দিতে পারবো। এবং কোনো মানুষের যদি কোনো কিছু হয় এটার মধ্যে আমি সব ধরে নেব। যদি ভূত, হ্যাঁ, ভূত প্রাত এবং মানে ডাকিনি যুগিনি যদি কোনো মানুষের শরীরে থাকে, যদি কোনো পেটের সমস্যা থাকে, যে কোনো মানুষের এই লাঠি ঠেকালে আমি বলে দিতে পারবো। আর ওই একটা ছোটো আমার লাঠি আছে, ওই ছোটো লাঠিটা একটু দেখানো যাবে? হ্যাঁ, দেখাচ্ছি আপনাকে। এটা দেখতে পাচ্ছেন, এই লাঠিটা যদি আপনি ভিটের মাটি নিয়ে আসেন, মানে ঘরের ভিটের মাটি যদি নিয়ে আসেন, আমি এতে হাত দিলে বলে দিতে পারবো যে ভিটের মধ্যে কি আছে। আচ্ছা, মানে ভিটে যদি কোনো সমস্যা হ্যাঁ, দোষ থাকে আমি বলে দিতে পারবো, ধরা পড়ে যাবে। এখন সাংসারিক যে সমস্যাগুলো মানুষের হচ্ছে, এই যে মায়েদের সন্তান হচ্ছে না, তার ক্ষেত্রে কি উপায় বা কি নিয়ম? আসতে হবে এখানে। আচ্ছা, তার ক্ষেত্রে এলে মাদের ওষুধ আছে। যদি কোনো মেয়ে ছেলের অনেক ক্ষেত্রে তো বাচ্চা হয় না, বলতে গেলে কালা বাদক থাকে মেয়েদের। আচ্ছা আচ্ছা, সেই কালা বাদকটাকে কাটাতে হয়। আচ্ছা, তারপর আমরা ছেলে হওয়ার ওষুধ দিই। আচ্ছা, যদি বাদক ভালোভাবে কেটে যায় তাহলে তার অনিবার্য বাচ্চা হবে, তাতে বয়স হোক আর মানে হালকা বয়সী মেয়ে হোক। আচ্ছা, তার কি নিয়ম? মানে নিয়ম কিছু নেই, মায়ের ওষুধ খাবে, 3 দিন নিরামিষ খাবে। আচ্ছা, কোন মায়ের ওষুধ খাবে? যেমন ধরুন কোনো মেয়ের যদি বাদক থাকে, আচ্ছা, তাহলে শ্যামা মায়ের এবং শিব বাবার বেলপাতা, আচ্ছা, শ্যামা মায়ের ফুল, আচ্ছা, এই দুটো জিনিসকে খাইয়ে তার বাদক কাটা হয়। আচ্ছা, বাদক যখনই তার কেটে যায়, পরিষ্কারভাবে মেয়েদের যে জিনিসটা হয় পরিষ্কারভাবে হয়ে গেলে, যদি পেটে ব্যথা না হয়, শ্যামা মায়ের ফুল খাওয়ালে তার বেটা ছেলে হয়। আচ্ছা, মনসা মায়ের যদি ফুল খাওয়ানো হয় মেয়ে ছেলে হয়। আচ্ছা, মানে বেটা বা মেয়ে যে কোনো যা চাইবে তাই মায়ের মধ্যে হ্যাঁ, পাবে। কিন্তু যখন ওষুধটা খেয়ে যাবে, মাকে মনে মনে মানসিক করে যাবে যে মা আমি ওষুধ খেয়ে গেলাম, আমার জন্য ফল হয়, ব্যাস এটুকু মায়ের কাছে বলে সে খেয়ে যাবে, ফল তার অনিবার্য হবে। কিবার খোলা থাকে আপনার মন্দির? হ্যাঁ, আমার মন্দির আমি শনি মঙ্গলবারই মানে করতাম, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ ছুটি ছাটা বলে আমি প্রতিদিন বসি। মানে সপ্তাহে প্রত্যেক দিনই? আমি প্রত্যেকটা দিনই বসি। দুবেলায় কি বসা হয়? আর দুবেলা বলতে গেলে সন্ধ্যে 7:30টার সময় মাদের আমরা সেবা দেওয়ার পর আমরা বসি। আচ্ছা, আর সকালে ধরুন এখন শীতকালে বলে হয়তো 11টা 12টাও বেজে যাচ্ছে, যে এখন ওই যতক্ষণ যাত্রী আসবে ততক্ষণ দেখবো। হ্যাঁ, ওগুলো তেল পড়া দিলি সব কিছু আচ্ছা, মানে একদম সঙ্গে সঙ্গে জিনিস দেখিয়ে দেবো আমরা। আচ্ছা,
কিভাবে ওটা কি পদ্ধতি মানে? কোনো মানুষের শরীরে যদি বান মারে, আচ্ছা আমাদের কাছে বান ঝাড়ন মন্ত্র আছে। আমরা সর্ষের তেল নিয়ে আসতে বলি। ওই যে যেমন উনি এসছেন, উনি বলছে আমার কোমরে, আমি অনেক ডাক্তার দেখালাম আর দেখালাম কিছু কমছে না। তা আমি দেখালাম ওনার শরীরে কিছু বান আছে, মানে কিছু কাঁচকুচি আছে। আচ্ছা তা আমি বললাম ঠিক আছে, ওই তেল পরা দিই, তেল পরা দিয়ে ওনাকে ঝেড়ে দিই। ওই তেলটা ব্যবহার যত করবেন, কিন্তু ওই তেলটা যখন মাখবেন চপচপে করে মাখতে হবে, দিয়ে এরকম দলতে হবে। আচ্ছা যত দলবেন শরীরের মধ্যে তত কিছু জিনিস যেটা থাকবে বেরিয়ে আসবে, একা একা বেরিয়ে আসবে, একদম দেখা যাবে। একদম দেখা যাবে। যদি পরীক্ষা করা যায়, কাঁসার থালা নেবেন, কাঁসার থালায় জল নেবেন আর তেল দিয়ে দুলবেন, আপনার হাতে লাগবে। সেই হাতটা যখন মানে কাঁসার থালায় ধুবেন, ওই কাঁসার থালাতেই সব কিছু পড়ে যাবে। মানে বাড়িতে বসে করা যাবে, একদম বাড়িতে বসে করা যাবে। বোঝা যাবে যে বান মেরেছে তাকে, হ্যাঁ আর তাকে বান মানে ক্ষতি করা হয়েছে। হ্যাঁ, ক্ষতি করা হয়েছে। আমরা এখানে তাকে তেল পুরি দিয়ে দলিয়ে দেবো। সে যত বাড়িতে দলবে তত তারা প্রমাণ পাবে যে হ্যাঁ এই জিনিস আছে। সেটা আমাকে দেখাতে হবে না, তারা নিজেরাই দেখতে পাবে। কিছু নিয়ম নয়, এখানে একটা মাদুলি দিয়ে দিই। কেন দিই? যখনই তার বানটা আমরা ঝাড়ি কেটে তুলে দিই, আমরা তাকে একটা বাঁধন দিয়ে দিই, যে পরবর্তীকালে একটা মাদুলি দিই, যে পরবর্তীকালে যেন আবার সেই মানুষটাকে বান না মারতে পারে। আমার নাম শান্তি পাল। আচ্ছা, মানে আপনি কি ভক্ত দেখেন? অবশ্যই দেখি। আচ্ছা, কতদিন ধরে দেখেন, মানে কত বছর ধরে? আমি 3 বছর ধরে। আচ্ছা, এখানে তো আমি অনেক মাকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, কি কি মা আছে একটু বলা যাবে? এখানে মা বলতে গেলে অনেক রকমের মা আছে। আচ্ছা এক হচ্ছেন মা মনসা, পঞ্চমুখী মনসা দেবী আছেন, আচ্ছা এবং শ্যামা মা আছে, আচ্ছা শিব বাবা আছে, আচ্ছা মা লক্ষ্মী, মহামায়া দুর্গা দেবীও আছে। আচ্ছা, এই পাশে আমাদের আছে। মা দুর্গা। হ্যাঁ, আমার একটা পট আছে ছোট, সেই পটের মধ্যে আছে তারা মা, শ্মশান মা, কামাখ্যা মা, এবং আরও অনেকে মা এসছে, যেমন ভবানী মা আছে, ভবানী মা আছে, এবং বিশ্বহরি পদ্মা দেবী আছে, এবং মা দুর্গা দেবীও আছে, রক্ষা মা আছে, শীতলা মা আছে, তকিপুরের মা কালীও আছে। অনেক মানুষ চাকরি করতে করতে তার চাকরিটা চলে যায়, কিন্তু সে কী কারণে যাচ্ছে, কী বিষয় নিয়ে যাচ্ছে বলে মানুষকে বলে দেওয়া হয়, বাড়ির মধ্যে যদি পাকা বাড়ি হয় ধুলো নিয়ে আসবেন, যদি নিজের মাটির বাড়ি হয় মাটি নিয়ে আসবেন। এই দুটোর মধ্যে হলে আমরা সমস্যাটা বলে দেব। যদি কোনো ক্ষেত্রে দেখা গেল যে চাকরি ফট করে বন্ধ হয়ে গেল, তখন তাকে সেরকম তাকে আসতে বলা হয়, মায়ের জিনিস দিয়ে হয়, তখন তাকে ডিসিশনটা বলে দেওয়া হয় যে আপনি এই করবেন, এই করলেই আপনার চাকরিটা সাকসেসফুল হবে।